কোনো ব্যক্তি আমাদের অত্যন্ত কাছের মানুষ রাশিদুল আলম মোল্লা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই কুদাবো স্কুলের প্রধান শিক্ষিকা মানুষ, বারে বারে ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান আমাদের শ্রদ্ধেয় জনাব নাইমা খানম আমাদের মধ্যে উপস্থিত আছেন। বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের শফিউদ্দিন খান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের এই আজকের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় যিনি আছেন শ্রদ্ধেয় ভাই জনাব মহসিন খান উপস্থিত আছেন। বিশেষ অতিথি জনাব আমাদের শহীদুল ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত আছেন। ম্যানেজিং কমিটির সম্মানিত প্রভাবশালী সদস্য আমাদের বাদল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ঐতিহ্যবাহী পালনবাড়ির সন্তান আমাদের সুপ্রিয়া পালন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের দেখা যাচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার কাছে ছোট ভাই অ্যাডভোকেট খুরশেদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাশেদ খান, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মান্নান ভাই বিশেষ অতিথি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বাদল আমাদের অত্যন্ত আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি মিস্টার তোয়াব খান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের টার্জেন, আমাদের সবার সুদর্শন টার্জেন, আমাদের প্রিয় আমাদের রাকিব মোরল, আমাদের আলামিন, আমাদের সবার প্রিয় বাগিনা, আমার অত্যন্ত কাছের প্রিয় আমাদের নয়ন আমাদের মধ্যে উপস্থিত আছেন। জুয়েল আমাদের আলামিন, নাজমুল কাজী সহ আর ভাগিনা আমাদের ভাগিনা আছে, হ্যাঁ উপস্থিত আছে আমাদের যুবক ভাইরা। এই গ্রামের সবচেয়ে যারা আজকে পরিশ্রম করেছে আমাদের ইব্রাহিম, সুমন, লিপু সহকারে অনেকে আছে কুদাবো গ্রামের। আমার সামনে যারা বসে আছেন এই পুবাইল ইউনিয়নের এবং আমার পুবাইল থানার সম্মানিত সাংবাদিক বৃন্দ ভাইয়েরা আমার উপস্থিত আছেন। আমাদের এই এলাকার সম্মানিত মুরব্বী জনেরা, আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, বিভিন্ন এলাকা থেকে আগত শত শত আজকের এই শ্রোতা দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি কুদাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আসলে আজকে বক্তব্য দেওয়ার সময় আসলে খুব সংক্ষিপ্ত হয়েছে, কারণ অনুষ্ঠান চলবে, মানুষের বক্তব্য এখন আর ভালো লাগবে না, এখন ভালো লাগবে হলো অনুষ্ঠান প্রোগ্রাম। তবু যেহেতু দাঁড়িয়েছি দু একটি কথা আপনাদের সামনে বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়ে আমাদের এই দেশকে বাংলা ভাষা দিয়েছে সেই শহীদদের আমি স্মরণ করতে চাই। 1971 সালে বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই বীর শহীদদের, এবং আমি স্মরণ করতে চাই 24-এর গণ অভ্যুত্থানে গণ আন্দোলনে আমাদের এখানে মুগ্ধ এবং আমাদের আবু সাইদের মতো যারা রক্ত দিয়ে 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনাকে, খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমরা তাদেরকে স্মরণ করে আজকে আমি কথা শুরু করছি। কুদাবো একটি ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলে আমরা প্রাক্তন ছাত্র, এখানে যারা লেখাপড়া করে ইনশাল্লাহ এই স্কুলের একটা রেজাল্ট সবার মধ্যে আছে। যারা এই স্কুলে লেখাপড়া করেছে এখানে অনেক ভালো ভালো পজিশনে সচিব লেভেলে আছে, অ্যাডভোকেট হয়েছে, সচিব হয়েছে, হ্যাঁ অনেক ব্যবসায়ী হয়েছে, অনেক বড় বড় মানুষ এখান থেকে প্রফেসর হয়েছে এই স্কুলের প্রাক্তন ছাত্রদের। তাই আমরা বলবো যারা এই স্কুলে লেখাপড়া করো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করবে, লেখাপড়ার কোনো বিকল্প নেই। যত বেশি ভালো পড়াশোনা করবে রাষ্ট্রের এবং দেশের জন্য তত বেশি তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমি আশা করব যে সকল মা গার্জিয়ানরা এখানে উপস্থিত হয়েছেন, বাবারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার দিকে লক্ষ্য রাখবেন, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা যত বেশি করবে তত বেশি এলাকাকে, মানুষের এবং পরিবারকে আলোকিত করতে পারবে। পড়াশোনা ব্যতীত কোনোভাবেই সমাজ উন্নত হবে না। আপনারা এই গ্রামের মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসেন, এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এই স্কুলের প্রাক্তন ছাত্র আমি, এই স্কুলে যখন আমি পড়াশোনা করেছি, আজকে আমি অ্যাডভোকেট হয়েছি, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি। আপনাদের ভালোবাসায় আমি এই গ্রাম থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত আপনারা করেছেন, আপনারা ভোট দিয়েছেন বলেই আমি কাউন্সিলর হতে পেরেছি। যদিও এখন 1 বছরের মাথায় আমাদেরকে অপসারিত করা হয়েছে, ইনশাল্লাহ আপনারা সব সময়
আমার পাশে ছিলেন। আমি 3টা নির্বাচন করেছি, আপনারা আমাকে অনেক বেশি ভোট দিয়েছেন, এই গ্রামের ইজ্জত রক্ষা করেছেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, কোনো ষড়যন্ত্রই কোনো কিছু রুখে দাঁড়াতে পারবে না। আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আবার নির্বাচন করব, আবার আপনাদের ভোট নিয়ে এই গ্রামে আবার কাউন্সিলর ফিরে আসবে। ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, সবসময় আপনাদের কাছে থাকবো, আপনাদের সেবা করবো। ইনশাল্লাহ আপনারা আমাকে সবসময় দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আর ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে চলে আসবেন, যে কোনো দরকারে আপনারা চলে আসবেন। এই সমাজে, এই গ্রামে যারা বসবাস করে, সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে, সেই দোকানদার থেকে শুরু করে, সেই দিনমজুর থেকে শুরু করে, এই গ্রামে যারা অনেক ধনী মানুষ, তারা সকলেই এক সমান। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এই গ্রামের মধ্যে। কারোর জন্য যদি কেউ কোনো সমস্যা তৈরি করে, আপনারা সোজা আমার কাছে চলে, এখানে যদি কোনো এফটিজিং করার চেষ্টা করে এখানে, তাহলে কোনো ডিস্টার্ব করে, আপনারা গার্ডিয়ানরা সরাসরি আমার কাছে বলবেন, আমরা তাদেরকে প্রতিরোধ করব। ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই গ্রামে প্রত্যেকটা মানুষের সেবার জন্য আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের জন্য সবসময়, আমার জীবনের বিনিময় হলো আপনাদের জন্য সবকিছু আমি সেবা দিয়ে থাকবো।